নমস্কার, আমি স্নেহা ঘোষ, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড সেকশনের প্রথম বর্ষের ছাত্রী, রোল নাম্বার 46। আজকে আমার আলোচ্য বিষয় রিডিং স্কিলস বা পঠন দক্ষতা। আজকে আমরা রিডিং স্কিলস বা পঠন দক্ষতার সংজ্ঞা, প্রকারভেদ এবং গুরুত্ব সম্পর্কে জানব। রিডিং স্কিলস হচ্ছে একটি অভ্যাস ও শিখনের দ্বারা অর্জিত বিশেষ জ্ঞান। শিক্ষার বিভিন্ন স্তরে ও পর্যায়ে বিভিন্ন পুস্তক অধ্যয়ন করতে হয়। বারংবার অধ্যয়নের দ্বারা শিক্ষার্থীর ভাষা জ্ঞান ও ভাষার উচ্চারণ গতির বিকাশ ঘটতে পারে। এর ফলে শিক্ষার্থী নির্ভুলভাবে দ্রুত পঠনের ক্ষমতা অর্জন করে। একেই বলে পঠন দক্ষতা বা রিডিং স্কিলস। রিডিং স্কিলসের বিভিন্ন প্রকারভেদ আমরা আলোচনা করব। বিভিন্ন প্রকারভেদগুলির মধ্যে আমরা উল্লেখ করতে পারি সরব পাঠ, নীরব পাঠ, সুসংহত পাঠ, বিস্তৃত পাঠ, সৃজনমূলক পাঠ ও ব্যাখ্যামূলক পাঠকে। সরব পাঠ হচ্ছে রব বা ধ্বনি সহযোগে পাঠকেই আমরা সরব পাঠ বলবো। আর নীরব পাঠ, যে পাঠে কোনো রব ও ধ্বনি উৎপাদিত হয় না, তাকে আমরা নীরব পাঠ বলে থাকি। সুসংহত পাঠ, এটি হচ্ছে বিশেষ কোনো বিষয়ের প্রতি একটি গঠিত নজর দেওয়া। এখানে এই বিষয়টি বিবেচ্য। চতুর্থত সৃজনমূলক পাঠ, বিষয়বস্তুকে পুরোপুরি আত্মস্থ করে নতুন দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করা ও নতুন ভাবনার আলোক উদ্ভাসিত করা হচ্ছে সৃজনমূলক পাঠ। ব্যাখ্যামূলক পাঠ পর্যায়ে পাঠক তার পূর্বলব্ধি অভিজ্ঞতাকে নতুন শিখনের সঙ্গে যুক্ত করে তথ্যকোষকে সমৃদ্ধ করে তোলে। বিস্তৃত পাঠ হচ্ছে একটি পরিধিমূলক পাঠ। এখানে অনেকটা পরিধি অতিক্রম করে একটা পাঠকে সম্পাদন করতে হয়, যেমন কোনো উপন্যাস বা কোনো গল্প ইত্যাদি। পঠন দক্ষতা বা রিডিং স্কিলসের বিভিন্ন উল্লেখযোগ্য গুরুত্ব আমরা আমাদের জীবনে দেখতে পারি। যেরকম পঠন বা পাঠ আমাদের মনোযোগ বৃদ্ধিতে সহায়ক, পঠন আমাদের চিন্তাশক্তিকে বৃদ্ধি করে, ভাষা ও ব্যাকরণকে স্পষ্ট করে, তারপর বিশেষ কোনো লক্ষ্যকে চিহ্নিত করতে এবং সাহিত্য সংক্রান্ত রচনাগুলি বিভিন্ন সংস্কৃতির দিগন্ত খুলে দেয়। অবশেষে বিভিন্ন ধরনের টেক্সট পাঠ্যক্রমের অন্তর্ভুক্তির ফলে শিক্ষার্থীরা নানাভাবে উপকৃত হয়ে থাকে। যেমন বিভিন্ন ধরনের রচনা পাঠে সক্ষম হয়, ভাষিক দক্ষতা বাড়াতে সাহায্য করে, বিভিন্ন জটিল ও সূক্ষ্ম সমালোচনাতে সাহায্য করে। অবশেষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যারকে আমাকে এই সুযোগটি প্রদান করার জন্য। ধন্যবাদ।